Hi everyone, today we are here again to read out a comprehension passage. That means a passage will be given out and you have to answer the questions from the passage. Let's read the passage first. The name of the passage, the title of the passage given here is A Day in the Garden. Tom went to the garden in the morning. He saw many beautiful flowers and colorful butterflies. Tom took a watering can and watered the plants. He pulled out some weeds and made the garden clean. Tom enjoyed the fresh air and the sweet smell of the flowers. So you can see this is a small passage about a garden and about a boy who is taking care of the garden. এবার আমি বাংলায় ট্রান্সলেট করে দিচ্ছি। Tom went to the garden. এইখানে যে প্রথম সেন্টেন্স যেটা আছে, টম গিয়েছিল গার্ডেনে। কোথায় গিয়েছিল? গার্ডেনে। ইন দ্য মর্নিং, কখন গেছে? ইন দ্য মর্নিং, সকালবেলার দিকে গেছে। আমরা এই সেন্টেন্সের মধ্যে যেটা দেখতে পেলাম যে টম বলে একটা ছেলে, সে তার বাগানে গেছে সকালবেলায়। ফুল স্টপ। এটা প্রথম সেন্টেন্স। হি স মেনি বিউটিফুল ফ্লাওয়ার্স। সে দেখেছিল অনেকগুলো সুন্দর ফুল। ফ্লাওয়ার্স আছে, তাহলে হচ্ছে এটা প্লুরাল, অনেকগুলো ফুল দেখেছে। অ্যান্ড কালারফুল বাটারফ্লাইজ, বাটারফ্লাইজ অ্যান্ড কালারফুল বাটারফ্লাইজ প্লুরাল। টম টুক ওয়াটারিং ক্যান। এবার এই যে ছবিটা তোমরা দেখতে পাচ্ছ, এখানেই কিন্তু আছে, এখানে যে ছেলেটি হাতে নিয়ে আছে নীল রঙের, এটা হচ্ছে ওয়াটারিং ক্যান। টম টুক আ ওয়াটারিং ক্যান অ্যান্ড ওয়াটার্ড দ্য প্লান্টস। সে কি করলো? এই গাছগুলোতে জল দিচ্ছিল। হি পুলড আউট সাম উইডস, WEEDS। উইডস মানে হচ্ছে অপ্রয়োজনীয় যে ছোট ছোট গাছগুলো বেরোয়, সেইগুলোকে বলা হয় উইডস। এই গাছগুলোকে আমাদেরকে বের করে দেওয়া উচিত, কারণ এরা কিন্তু যে গাছটা আমরা লাগিয়েছি সেই গাছে যে নিউট্রিয়েন্টস সয়েল থেকে আসছে, সেই সয়েল থেকে তারা এই নিউট্রিয়েন্টসটা নিয়ে নিচ্ছে, যার কারণে যে গাছটা আমরা লাগিয়েছি, অ্যাকচুয়াল গাছ যেটা লাগিয়েছি, সেই গাছের কিন্তু জোর পাচ্ছে না, খাবার পায় না। সেই কারণে এই যে গাছগুলো আগাছা বলে বাংলায়, সেগুলোকে তুলে নেওয়া হয়। ইংলিশে বলা হয় weeds, WEEDS, and made the garden clean. Tom enjoyed the fresh air. Tom উপভোগ করছিল, এনজয়েড মানে উপভোগ করছিল এই যে বাতাস, ফ্রেশ বাতাস যেটা, অ্যান্ড সুইট স্মেল অফ দ্য ফ্লাওয়ার্স। এই যে বাতাসের যে একটা মৃদু গন্ধ আসে সেইটা, আর ফুলের থেকে যে একটা সুবাস আসে, সেটাকে সে খুব ভালো মতন এনজয় করছিল। এবার যদি পুরো সেন্টেন্সটাকে আরও একবার রিড আউট করে দিচ্ছি। Tom went to the garden in the morning. He saw many beautiful flowers and colorful butterflies. Tom took a watering can and watered the plants and pulled out some weeds and made the garden clean. Tom enjoyed the fresh air and the sweet smell of the flowers. এবার এখানে 5টা কোয়েশ্চেন্স আছে। Where did Tom go in the morning? সকালবেলায় টম কোথায় গিয়েছিল? প্রশ্নটার আনসার, টম went to the garden in the morning। যখনই দেখবে কোয়েশ্চেনে পাস্ট টেন্সে করা হয়েছে, আনসারও কিন্তু পাস্ট টেন্সেই করা হবে। What did Tom see in the garden? Tom saw, এখানে তুমি যদি দেখো ভালো করে, প্যাসেজে কিন্তু হি দেওয়া আছে, কিন্তু কোয়েশ্চেনে কিন্তু ছেলেটির নাম উল্লেখ করা হয়েছে। তাহলে কোয়েশ্চেন অনুযায়ী তোমাকেও কিন্তু নামের উল্লেখটা করতে হবে, তুমি হি লিখতে পারবে না।
Tom saw many beautiful flowers and colorful butterflies in the garden. What did Tom use to water the plants? Tom used a water can to water the plants. Full stop. What else did Tom do in the garden? সে আর কি করলো? জল দিল, তারপরে সে কি করলো? Tom pulled out some weeds and made the garden clean. Question number 4. এটাই হবে answer. Question number 5. How did Tom feel in the garden? Tom enjoyed the fresh air and the sweet smell of the garden. As this is the basic of the comprehension, তো সেখানে এত টুইস্টেড কিন্তু কোয়েশ্চেন দেওয়া হয়নি, কিন্তু সবসময় এটা মাথায় রাখা উচিত যখনই আমার কোয়েশ্চেন পাস্ট টেন্সে থাকবে আমাকে আনসার পাস্ট টেন্সে ফ্রেম করতে হবে। যদি কোয়েশ্চেনে আমার প্রপার নাউন থাকে সেখানে কিন্তু আমাকে প্রপার নাউন ইউজ করে তবে কিন্তু আনসারটাকে ফ্রেম করতে হবে। আর একটা জিনিস, যখন আমরা ফ্রেম করব তখন এই জিনিসটা মনে রাখতে হবে সাবজেক্ট, ভার্ব আর অবজেক্ট। সাবজেক্ট মানে হচ্ছে যে কাজটা করছে তার উল্লেখ প্রথমে থাকবে, তারপরে থাকবে ভার্ব যে কাজটা করা হচ্ছে সেই কাজটা, তারপরে হচ্ছে কি করা হচ্ছে। যেমন আমি যদি বলি এখানে টম ওয়েন্ট টু দ্য গার্ডেন, কে গার্ডেনে গেল? টম। টমের উল্লেখ থাকবে আগে, ওয়েন্ট ভার্ব, গিয়েছিল সেটা থাকবে মাঝখানে। কোথায় গিয়েছিল? টু দ্য গার্ডেন, গার্ডেনে গিয়েছিল। তার মানে আমরা যখনই ইংলিশে যখন সেন্টেন্স কনস্ট্রাকশন করব তখন কিন্তু সবসময় মনে রাখতে হবে যে কাজ করছে তার উল্লেখটা প্রথমে, তারপরে হচ্ছে ভার্ব, কি করছে, কি কাজটা করছে সেইটার উল্লেখ থাকবে, এবং তারপরে থাকবে কি কাজ করা হচ্ছে, কাজ আর কি কাজ করা হচ্ছে কিংবা কোথায় যাওয়া হচ্ছে এই জিনিসটা কিন্তু উল্লেখ থাকবে। আশা করি এই ছোট ভিডিওটাতে কম্প্রিহেনশনের যে বেসিক জিনিসটা বোঝাতে পেরেছি। থ্যাংক ইউ।